নমস্কার সবাইকে। আজকে দেখুন চিংড়ি মাছ দিয়ে একটা অন্য রকম রেসিপি নিয়ে এসেছি। এই যে তার সরঞ্জাম, এই সব কিছু দিয়েই আজকে রান্না করব চিংড়ি মাছের একটা অন্য রকম রেসিপি। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে ওল। আর নিয়েছি আলু, আদা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, খানিকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে নিয়েছি টমেটো কুচি, আর নিয়েছি এখানে 200 গ্রাম মতন চিংড়ি মাছ। এই ওল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে বানাবো আজকে চিংড়ি মাছের রসা। খেতে কিন্তু ভীষণ টেস্টফুল হবে। যারা ওল খেতে পছন্দ করেন না তাদের ভীষণ ভালো লাগবে কিন্তু চিংড়ি মাছ দিয়ে ওল আলুর রসা। কারা কারা ওল খেতে পছন্দ করেন না একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। তাদেরকে আমি কথা দিচ্ছি ভীষণ টেস্টি হবে এই রান্নাটা। যারা ওল খেতে একদমই পছন্দ করেন না তাদের কিন্তু মুখে ভীষণ ভালো লাগবে। এই ওল আলু চিংড়ি মাছের রসাটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তার জন্য আমি প্রথমেই একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে একটু নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, হালকা করে ভেজে নেব। আচ্ছা, আমি বলে দিই, আমাকে যারা চেনেন না তাদেরকে বলি, আমি মুক্তি, আপনারা দেখছেন বাবু ব্লগ। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পারলেন একদম কমভাবে ভেজেছি, একদম হালকাভাবে, কারণ বেশি করে ভাজলে মাছটা কড়া হয়ে যেত, খেতে অত টেস্ট লাগতো না। একদম হালকা করে তেলে নেড়ে নিয়েছি। অনুষ্ঠান বাড়িতে কিন্তু চিংড়ি মাছ ভাজে না। আর অনুষ্ঠান বাড়িতে যে পটল আলু চিংড়ির রসা করে, এঁচোড় চিংড়ি করে, তাতে কিন্তু চিংড়ি মাছ কোনো রকমভাবেই ভাজে না, কাঁচা চিংড়ি দিয়ে ব্যবহার করে। আমি এই মাছটা কিন্তু তাই বেশি ভাজলাম না, হালকা করে তুলে নিলাম। কড়াইটা আমি এখানে তেল দিয়ে গরম হয়ে গেছে, তাতে আমি পেঁয়াজ আর আদা কুচিটা ফোড়ন দিয়ে নিলাম এবং আদাটার পেঁয়াজটা হালকা গোল্ডেন করে একটু ভেজে নিলাম। এইবার আমি এই ওলগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। অনেকেই বলে ওল খেলে নাকি গলায় ধরে, তার জন্য অনেকে সেদ্ধ করে ভাপিয়ে নেয়। দেখুন, আমি কিন্তু একদম সেদ্ধ ছাড়াই আজকে রান্না করছি। আমি সেই প্রসেসটাও আপনাদেরকে বলে দিই। ওলটা যখন আপনারা ছাড়াবেন, তারপরে হালকা নুন ছিটিয়ে ঠান্ডা জলে বা কলে নিয়ে গিয়ে আপনারা খুব বেশ ভালোভাবে ওলটাকে ধুয়ে নেবেন। দেখবেন তার থেকে যে কষটা আছে সেটা বেরিয়ে যাবে, তাতে আর একটুও গলায় ধরবে না, আর তাতে ওলটা সেদ্ধও করে নিতে হবে না। আমি ওইভাবে ধুয়ে নিয়েছি, আর তারপরে ওলটাকে ওই তেলের মধ্যে বেশ দেখুন লাল করে ভেজে নিয়েছি। এর ফলে কি হবে, ওলটা একটুও গলায় ধরবে না, খেতেও ভীষণ টেস্টি হবে। তারপরে আলুগুলোও তেলের মধ্যে দিয়ে দিলাম একসাথে, আলুটাও ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে হাই করে দিয়ে আলুটাকে ওলটাকে আরেকটু ভালো করে ভেজে নেব। এখন বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে এসেছে। এখন যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। যারা আমার রান্না প্রত্যেক দিন দেখেন তারা প্রত্যেকেই জানেন আমার কাঁচা লঙ্কার স্মেলটা কিন্তু ভীষণ ভালো লাগে, তাই আমি সব তরকারিতে কাঁচা লঙ্কাটা অবশ্যই করে ব্যবহার করি। এখন যে টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোগুলোও ওল আর আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটো, ওল আর কাঁচা লঙ্কা সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। টমেটো থেকেও একটা গ্রেভি বের হবে, তার ফলে কি হবে, আলুটা ওলটা খানিকটা সেদ্ধ হয়ে যাবে আর টমেটোটাও একটা গ্রেভি সৃষ্টি হয়ে যাবে। এখন আমি এতে একটু হলুদও দিয়ে দিলাম। এখন প্রয়োজন মতো নুন তো আগেই দিয়েছি, কারণ নুন না দিলে ওলটা বা আলুটা কোনোটাই মজতো না। তারপরে আস্তে আস্তে কিছু গুঁড়ো মশলা, যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দেব কালারের জন্য, যেহেতু আমি আগেই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এই যে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিলাম, এটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দিয়ে দেবেন। অনেক রান্নার ক্ষেত্রে কি হয়, তারা মেজারমেন্টটা মেপেই আপনাদেরকে বলে যে এইটা এই পরিমাণ দেবেন, এই মশলাটা এই পরিমাণ দেবেন। আমি অতটাও বিশ্লেষণ করে বললাম না আপনাদের, কারণ আপনারা প্রত্যেকেই রান্না করতে জানেন, আপনাদের প্রত্যেকেরই আইডিয়া আছে কে কত পরিমাণ মশলা দিলে সেই তরকারিটা টেস্ট হবে। তাই আমি আমার পরিমাণ মতন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি। এখন আপনারাও আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন। এই যে সব কিছু দিয়ে হালকা একটু জল দিয়েছি, কারণ গুঁড়ো মশলা দিলে তো জল না দিলে হবেই না। তারপরে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখুন কি সুন্দর কষে তেলও ছেড়ে গেছে, তরকারিটা দিয়ে বেশ সুন্দরভাবে কষে গেছে, দেখতেও কত সুন্দর হয়েছে, কালারটাও বেশ ভালো বেরিয়েছে। সবাই বলে গুঁড়ো লঙ্কা দিলেই কালার হয়, কিন্তু না, দেখুন কাঁচা লঙ্কার তরকারিতেও কিন্তু বেশ সুন্দর কালার আসে। এখন আমি ওই চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেইগুলোও আমি এই ওলের তরকারিতে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের গন্ধটা যাতে ভালোভাবে তরকারির সাথে মিশে যায়, চিংড়ি মাছ দিয়েও ভালো করে কষিয়ে নিলাম, যাতে ভালোভাবে তেল ছেড়ে চিংড়ি মাছের স্মেলটা বেরিয়ে যায়।
অনুষ্ঠান বাড়িতে চিংড়ি মাছটা এই জন্যই কাঁচা রাখে, কারণ চিংড়ি মাছের গন্ধটা জানে তরকারিতে ভালোভাবে মিশে যায়। এখন তো আমার এখানে পরিমাণে অল্প চিংড়ি মাছ, অল্প তরকারি, তাই আমি কোনো চিংড়ি মাছটাকে কাঁচা দিলাম না, হালকা একটু ভেজে নিয়েছি। আপনারাও হালকা একটু ভেজে নেবেন। এখন তরকারিটা কষে গেছে, আমি আমার প্রয়োজন মতন জল দিয়ে দিলাম। আপনারা চাইলে এর থেকে বেশি জলও দিতে পারেন, আপনারা চাইলে এর থেকে কমও দিতে পারেন। যারা একদম মাখা মাখা রসার তরকারি রান্না করবেন তারা এর থেকে কম জল দেবেন, আর যারা এর থেকেও ঝোল খাবেন তারা এর থেকে বেশি জল দেবেন। আমি এই তরকারিতে ঝোলটা এই পরিমাণ মতন দিলাম। এরপরে ফুটলে ঝোলটা আরেকটু টেনে যাবে আর তরকারিটা মাখা মাখা হয়ে যাবে। আর অবশেষে আমি ওই যে শাহি গরম মশলা, আমার সবথেকে প্রিয়, কার কার এই শাহি গরম মশলাটা সবথেকে প্রিয় একটু কমেন্ট করে জানাবেন। দেখুন আমার রান্নাটা অলমোস্ট হয়েই গেছে। এখন তরকারিটা ফুটলে আমি তরকারিটা নামিয়ে দেব। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর এরকম ঘরোয়া প্রসেসের রান্না আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কালকে আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য রান্নার। এখন আমি নমস্কার বলছি, কারণ আমার আবার দেরি হয়ে যাচ্ছে, অন্য কিছু রান্না করতে হবে, খালি একটা ভিডিওতেই হবে না। ঠিক আছে, চলুন এখন টাটা।